আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনার মাছের খামারের জন্য তুলনামূলক কম খরচে মাছের খাবার প্রস্তুত করা যায়। আপনি যদি মাছের খাবারের খরচ কমাতে চান এবং খামারে নিজস্বভাবে খাবার প্রস্তুত করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা মনোযোগ দিয়ে দেখুন। প্রথমে আমাদের একটি উপযুক্ত জায়গা নির্বাচন করতে হবে। যেখানে খাবার তৈরি করা হবে সেখানে একটি হাউস বা গর্ত তৈরি করতে হবে। জায়গাটি অবশ্যই খামারের খুব কাছাকাছি হওয়া ভালো। এতে খাবার প্রস্তুত হওয়ার পর সহজেই খামারে নিয়ে গিয়ে প্রয়োগ করা যায়। আমি যে জায়গাটি নির্বাচন করেছি সেটি খামার থেকে প্রায় 5 ফুট দূরে। এখানে আমরা একটি নির্দিষ্ট মাপের গর্ত তৈরি করব। এই গর্তের দৈর্ঘ্য হবে প্রায় 5 ফুট, প্রস্থ 4 ফুট এবং উচ্চতা 3 ফুট। গর্তটি তৈরি করার পর চাইলে এর নিচে এবং চারপাশে পলিথিন দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিতে পারেন। এতে মিশ্রণটি মাটির সঙ্গে সরাসরি মিশে যাবে না এবং খাবার প্রস্তুতের প্রক্রিয়াটি আরও ভালোভাবে সম্পন্ন হবে। তবে পলিথিন ব্যবহার না করলেও প্রক্রিয়াটি করা সম্ভব। এবার আসা যাক খাবারের উপকরণগুলোর বিষয়ে। এই মিশ্রণ তৈরির জন্য প্রয়োজন হবে খিল 6 বস্তা, ভুট্টার গুঁড়া 4 বস্তা, চালের গুঁড়া 20 কেজি এবং ইউরিয়া সার 2 বস্তা। এখন আমরা মিশ্রণ তৈরির কাজ শুরু করব। প্রথমে গর্তের মধ্যে 2 বস্তা খিল ঢেলে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর এর ওপর 2 বস্তা ভুট্টার গুঁড়া ছড়িয়ে দিতে হবে। এভাবে পর্যায়ক্রমে উপকরণগুলো দিতে হবে যাতে প্রতিটি উপাদান ভালোভাবে মিশে যায়। প্রথমে খিল, এরপর ভুট্টার গুঁড়া, এইভাবে ধাপে ধাপে উপকরণগুলো গর্তের মধ্যে দিতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী আরও খিল এবং ভুট্টার গুঁড়া যোগ করতে হবে। এরপর চালের গুঁড়া যোগ করতে হবে। চালের গুঁড়া মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। পরবর্তীতে অন্যান্য উপকরণ যোগ করে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি যত ভালোভাবে মেশানো হবে, পরবর্তী প্রক্রিয়াটি তত ভালোভাবে সম্পন্ন হবে। সব উপকরণ ভালোভাবে মিশে যাওয়ার পর গর্তের মধ্যে পানি দিতে হবে। পানি এমনভাবে দিতে হবে যেন পুরো মিশ্রণটি ভালোভাবে ভিজে যায়। প্রথমবার পানি দেওয়ার পর কয়েক ঘন্টা পরপর মিশ্রণটি পরীক্ষা করতে হবে। যদি দেখা যায় পানি শুকিয়ে যাচ্ছে, তাহলে প্রয়োজন অনুযায়ী আবার পানি দিতে হবে। এইভাবে মিশ্রণটি প্রায় 4 থেকে 5 দিন ভিজিয়ে রাখতে হবে। এই সময়ের মধ্যে উপকরণগুলো ধীরে ধীরে নরম হবে এবং একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে মিশ্রণটি প্রস্তুত হবে। 4 থেকে 5 দিন পর মিশ্রণটি ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। সবকিছু ঠিক থাকলে এটি মাছের খামারে ব্যবহারের উপযোগী হবে। এই প্রস্তুত খাবার খামারের পানিতে ছিটিয়ে প্রয়োগ করা যায়। তবে খাবার প্রয়োগ করার সময় অবশ্যই মাছের পরিমাণ, মাছের প্রজাতি, পানির গুণমান এবং খামারের আয়তন বিবেচনা করতে হবে। একসঙ্গে অতিরিক্ত খাবার প্রয়োগ করা যাবে না, কারণ অতিরিক্ত খাবার পানির গুণমান নষ্ট করতে পারে এবং মাছের জন্য ক্ষতিকর হতে পারে। তাই প্রথমে অল্প পরিমাণে প্রয়োগ করে মাছের আচরণ এবং পানির অবস্থা পর্যবেক্ষণ করা উচিত। মাছ যদি স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করে এবং পানির গুণমান ঠিক থাকে, তাহলে প্রয়োজন অনুযায়ী পরিমাণ সামঞ্জস্য করা যেতে পারে। প্রিয় দর্শক, মাছ চাষে সফলতার জন্য শুধু কম খরচে খাবার তৈরি করলেই হবে না। খাবারের মান, সঠিক পরিমাণ এবং পানির গুণমান, এই 3টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছের খাবার তৈরির পাশাপাশি নিয়মিত পানির গুণমান পরীক্ষা করতে হবে। মাছের আচরণ পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী খাবারের পরিমাণ পরিবর্তন করতে হবে। মনে রাখবেন, ভালো ব্যবস্থাপনা এবং সঠিক নিয়ম মেনে মাছ চাষ করলে খরচ কমানোর পাশাপাশি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে খামারের কাছাকাছি একটি নির্দিষ্ট জায়গা নির্বাচন করে, প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে এবং কয়েক দিনের প্রক্রিয়ার মাধ্যমে মাছের জন্য একটি খাবারের মিশ্রণ প্রস্তুত করা যায়। আপনারা যদি এই ধরনের আরও মাছ চাষের ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিত মাছচাষীদের সঙ্গে শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো মাছ চাষের টিপস এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সফলভাবে মাছ চাষ করুন। ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন অন করে দিন। কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে করে জানান। ধন্যবাদ।